নমস্কার সকলকে, ওয়েলকাম টু জবসফিয়ার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে চলে এসেছে একটা দারুণ চাকরির খবর নিয়ে। সো আজকে কি চাকরি রয়েছে, আজকে চাকরি কি রয়েছে এবং সমস্ত ডিটেলস, কারা কারা এলিজিবল, সব কিছু আলোচনা করবো। তো এই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আজকে আমরা যে চাকরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধার কার্ড সুপারভাইজারের রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। আধার কার্ড সুপারভাইজার রিক্রুটমেন্ট বেরিয়েছে আধার সেবা কেন্দ্রে। তো যারা যারা এইটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো বা ভাবছো, এখনো পর্যন্ত করোনি, ভাবছো যে করবে, দেরি না করে শুরু করে দাও, কারণ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, কারা কারা অ্যাপ্লিকেবল সবটাই আলোচনা করব, তাই দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। ভালো করে দেখো, আধার অপারেটর সুপারভাইজার ভ্যাকেন্সি কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন পোস্টে রিক্রুটমেন্ট চলছে? আধার অপারেটর সুপারভাইজার। টোটাল পোস্ট কতগুলো রয়েছে? 500টা পোস্ট রয়েছে, ঠিক আছে। 500টার উপর 500+ পোস্ট রয়েছে। লাস্ট ডেট কিন্তু 30 জুন, মানে 30শে জুন কিন্তু লাস্ট ডেট। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে কিন্তু 30শে মে থেকে, মানে অনেকটাই। দেখতে পাচ্ছ প্রতিটা স্টেটের জন্য এখানে কিন্তু রয়েছে। অন্ধ্রপ্রদেশ, আসাম, কোন স্টেটে পজিশন দেওয়া রয়েছে, কবে শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, সমস্ত দেওয়া রয়েছে। এরকম করে প্রতিটা স্টেট দেওয়া রয়েছে। আমি এখানে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল আধার সুপারভাইজারে যেটা শুরু হয়েছে 30 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত, পুরো 1 মাস পর্যন্ত কিন্তু এটা চলছে। তাই যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করোনি, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও এই পরীক্ষাটার জন্য। এটা কিন্তু এইটার জন্য দারুণ সুযোগ, যেখানে কোনো রকম কিছু আলাদা কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে না। কি কি লাগছে এটা একটু আলোচনা করি। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণই কিন্তু অনলাইন মোডে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এটাতে দেখে নাও, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। জব লোকেশন হচ্ছে প্যান ইন্ডিয়া জুড়ে হবে। অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে? কারোর জন্য একটা পয়সা লাগছে না, সেটা যে কোনো কাস্টের জন্য কারোর জন্য একটাও পয়সা কিন্তু লাগছে না, কোনো রকম ফি কিন্তু লাগছে না, ঠিক আছে। এখানে কিন্তু ফি চার্জ একদমই নেই। আচ্ছা, এবারে বলি 10 পাস বা 12 পাস হলেই তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। 10 পাস বা 12 পাস হলেই তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু একটা দারুণ সুযোগ, ঠিক আছে। মিনিমাম এজ কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম এজ কিন্তু 45 বছর। যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে, তারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সিলেকশন প্রসেস কি রয়েছে? সিলেকশন 3 ধরনের প্রসেস কিন্তু রয়েছে। একটা ইন্টারভিউ রয়েছে, তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্ট। মানে আলাদা করে কোনো রকম রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হচ্ছে না, আলাদা করে কোনো রকম রিটেন এক্সাম লাগছে না। জাস্ট ফার্স্টে তোমাদেরকে ইন্টারভিউতে নেওয়া হবে, শর্টলিস্টেড করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্টের পর তোমাদের ডিরেক্ট জয়েনিং হবে। কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে? UIDAI অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে। যেহেতু এটা কোর্স করা থাকলে অবশ্যই তোমাদের সার্টিফিকেট থাকবে একটা। আচ্ছা, ডিপ্লোমা বা 12 বা 10th মার্কশিট লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে। আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস লাগবে, স্ক্যান্ড সিগনেচার লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে যদি দরকার পড়ে তাহলে। আধার এবং অফলাইন KYC লাগবে। আচ্ছা, অথরাইজেশন লেটার লাগবে এনরোলমেন্ট এজেন্সি থেকে, ঠিক আছে। এইগুলো লাগবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগছে। অনেক দিন আগে কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, তাই এখনও কিছুদিন রয়েছে। দেরি না করে তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। কিভাবে অ্যাপ্লাই করবে আমি অলরেডি একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে এই cscspv.in, এখান থেকে তোমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারো। আচ্ছা, এবারে এই যে তোমরা দেখো এইখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই নাও আছে, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমার এখানে পুরো এটা খুলে যাচ্ছে, এই পোর্টালটা খুলে যাচ্ছে। আমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করি, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করব, ক্লিক করলে আমি এটা পাবো, ঠিক আছে। কি লাগছে দেখো, ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে মেদিনীপুর ইস্টে 1, দার্জিলিংয়ে 1, ঝাড়গ্রামে 2টো, আর উত্তর দিনাজপুরে 2টো। এই ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল 6টা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এই পোস্টের জন্য, যেখানে
18 বছর বয়স হতে হবে, 12 পাস হলে হবে। যদি মাধ্যমিক পাস হয় তাহলে সেক্ষেত্রে 2 বছরের আইটিআই থাকলে হয়ে যাবে। আর অথবা মাধ্যমিক পাস প্লাস 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকলেও হয়ে যাবে। পরিষ্কারভাবে এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে, এটা অথবা এটা, অথবা এটা। আবারও বলে দিচ্ছি, 18 বছর বয়স, 12 পাস হলেই হবে, অথবা ম্যাট্রিকুলেশন প্লাস 2 ইয়ার্সের আইটিআই থাকতে হবে, অথবা ম্যাট্রিকুলেশন প্লাস 3 ইয়ার্সের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যা যা ক্রাইটেরিয়া বললাম সেগুলো মাথায় রেখো। শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিলস, মানে একজন ক্যান্ডিডেটকে বেসিক কম্পিউটার জানতেই হবে। বেসিক কম্পিউটার মানে কোনগুলো, সেটা অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্টে টুকটাক যেগুলো লাগে আর কি, ছোটোখাটো বেসিক স্কিল, সেই স্কিলটা কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম যে কি তোমাদের প্রয়োজন হচ্ছে এই চাকরিটার জন্য। যারা যারা ভাবছো এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তারা দেরি না করে ফর্মটা ফিল আপ করে নাও, খুব তাড়াতাড়ি ফিল আপ করো এবং এটার জন্য তৈরি হয়ে যাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, একটা দারুণ চাকরির খবর দিলাম। যারা যারা করোনি তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করো। পরবর্তী ভিডিওতে আরও একটা চাকরির খবর নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী চাকরির একটা নতুন খবর নিয়ে।